আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গ্রামীণ সিটি চ্যানেলটির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুভ বিকাল সবাইকে। শুরু করছি আজকের সিটটা ধারণ পর্ব। আজকে সিটটা ধারণ করতে এসেছি খোলা মাঠে, সবুজ খোলা মাঠ। দেখতে পাচ্ছেন অসংখ্য গরু। খোলা মাঠে আমাদের বাংলার রাখাল বন্ধুরা গরু রাখছেন মনের সুখে, মনের আনন্দে। আমরা তাদের সাথে একটু কথা বলবো, আমার সাথে থাকুন। গরু বাছুর বন্ধু আমার, বন্ধু বাসের বাসি, আপন মনে সুর তুলিয়া বাজাই দিবানিসি। গরু বাছুর অসংখ্য গরু এখানে। বন্ধু বাসের বাসি, আপন মনে সুর তুলিয়া বাজাই দিবানিসি। পরন্ত বিকেলে সবুজে ঘাসের সাথে গরুর মিতালি, মনের সুখে গরু খাচ্ছে কাঁচা সবুজ ঘাস। প্রিয় বন্ধুরা আমার, দেখতে পাচ্ছেন অসংখ্য গরু এখানে রয়েছে। যারা গরু রাখছেন এখানে, যারা গরু চড়াচ্ছেন, তাদের সাথে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? গরু কয়টা নিয়ে আসছেন? আমার চারটে কি গরু? গাভী। চারটে গাভী। দুধ হচ্ছে কতটুকু করে? একটা দোয়াই 3-4 করে দুধ হয়, 4 3 থেকে 4 সারা। এটা কি দেশি গরু? দেশি। আচ্ছা, এই যে খোলা মাঠে গরু রাখছেন, কেমন লাগছে? ভালো। আজকে তো রোদ নেই, তাই? আজকে আবহাওয়া ভালো, সেই জন্য আজকের আবহাওয়া ভালো, সেই জন্য ভালো লাগছে গরু রাখতে বা গরু চড়াতে। মনের সুখে গরু রাখছে বাংলার রাখাল বন্ধু। এই তো কয়েকদিন আগেই তো এখান থেকে ধান ছিল না? ধান কাটা, আমার দিকে পেশ করেন। ধান কাটার পরে সবুজ ঘাস গজিয়েছে, সেই ঘাস এখন গরু খাচ্ছে। তারপরে কি হবে এখানে মাঠ দিয়ে? কি হবে? ধান হবে, আবার ধান হবে। সেটা কি ধান? দিয়ার 11। দিয়ার 11 ধান হবে। প্রিয় বন্ধুরা আমার, এই তো কিছুদিন আগে এখান দিয়ে পুরো মাঠ জুড়ে ধান ছিল। ধান কাটা শেষে নতুন ঘাস হয়েছে, সেই ঘাস বাংলার রাখাল বন্ধুরা মনের সুখে গরু খাওয়াচ্ছে। আর আপনি গান জানেন? একটু গান। যারা রাখাল তারা তো সাধারণত গান গেয়ে থাকে, একটু গান, একটা পারে ভাটিয়ালি কিংবা পল্লী গীতি আমরা শুনি, গান শুনি, কিন্তু একটু গান। যেহেতু মনের সুখ আছে, মনের সুখে গরু রাখছেন, এদিকে আসেন, একটা পায়ের একটু গান। না, একটু গলা সুর নাই, গান সুর না থাকলে, সুর আমারও নেই, কারোরই নেই, তারপরেও মানুষ মনের সুখে একটু হলেও গান গায়। গান মনে নেই, গান গাইবেন না? আচ্ছা ঠিক আছে, না গাইলেন। এই যে ভাই আসেন, আপনার কয়টা গরু? 7 থেকে 8টা। সবগুলো কি গরু? এদিকে আসেন। 3টা গাভী, তারপরে 4টা আইরা বাছুর, তারপরে ফেস্টাই দিকে বড় ভাইয়ের 2টা। আপনার নাম কি? দুলাল হোসেন। আপনার বাসা? শ্যামপুর। আচ্ছা, গরুর পাশাপাশি আর কি করেন? আমাদের কাজ করি। আপনাদের কাজ করেন, পাশাপাশি গরু রাখেন না? তো গরু যে পুষছেন আপনি, গরু যে লালন পালন করছেন, এতে আপনার লাভ কেমন? লাভ তো আমরা তো বুঝিনি, খাই দেয় দিন যায়, দিন যায়, জাস্ট এতটুকুই আপনার হিসাব। মানে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ভোর হলেই হলো, আর কোনো হিসাব নেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন।
বাসি রে, আমি তো রাখাল রাজা রে, আমি তো রাখাল রাজা, মাঠে মাঠে ঘুরি। প্রিয় বন্ধুরা আমার, যে যেটাই করুক না কেন, পাশাপাশি যদি দুই একটি করে গরু বা পশু লালন পালন করে থাকে, এটা একটা বাড়তি ইনকামের উৎস, আমি যেটা মনে করি। অনেকেই আছে চাকরি করে, অনেকেই আছে ব্যবসা করে, অনেকেই আছে কৃষি কাজ করে। কৃষি কাজের পাশাপাশি দু একটি করে গরু, চাকরির পাশাপাশি দু একটি করে গরু এবং ব্যবসার পাশাপাশি দু একটি গরু পালন করা, এটা পরিবারের বাড়তি একটা উপার্জনের পথ। এখনো দোয়াচ্ছেন, চ্যাংড়া জোয়ান বুড়া আসলে অনেক সুন্দর। বুড়ি, আরো মাসি পিসি, প্রিয় বন্ধুরা আমার, দেখলেন অসংখ্য গরু এখানে। যারা গরু পালন করছেন, পশুপালন করছেন, তাদের সাথে তো কিছু কথা বললাম, আপনারা শুনলেন। এবং প্রিয় বন্ধুরা আমার, যদি মনে করেন যে আপনার সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে আপনি যেটাই করেন না কেন সেটার পাশাপাশি পশুপালন করা প্রয়োজন, তাহলে আজ থেকেই আপনি এমন একটি সুন্দর উদ্যোগ নিতে পারেন। আজকে আর বেশি কথা বলা না। সবাই সুন্দর এবং সুস্থ থাকবেন। সুন্দর এবং সুস্থ থাকার শুভকামনা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।